2004 সালের এপ্রিল মাসে আমি আমেরিকায় যাই আইবিএলপি প্রোগ্রামে। সেটা থিমটা ছিল সিভিক এডুকেশন ইন দ্য ইউএস। এখানে বাংলাদেশ থেকে শুধু আমি একাই ছিলাম এবং আমার সঙ্গে আরও 7টা মুসলিম কান্ট্রিজ, সবাই মুসলিম কান্ট্রিজ ছিলেন, আরও 8জন ছিলেন। তো আমরা এই আমেরিকাতে আইবিএলপি প্রোগ্রামে 6টা স্টেটে যাই এবং এটা আমাদের 3 সপ্তাহের প্রোগ্রাম ছিল। এবং এই প্রোগ্রামে আমাদেরকে অনেক কিছু শেখানো হয়, দেখানো হয়, বোঝানো হয়, ফিজিক্যালি আমাদের অনেক কিছু করার সুযোগ ছিল। আমরা বিভিন্ন স্টেটে নানান ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলাম। তো আমার থিমটা যেটা ছিল সেইটা তো ইন্টারেস্টিং ছিল আমার জন্য, যে সিভিক এডুকেশন ইন দ্য ইউএস, এবং ইউএসএতে সিভিক এডুকেশনটা কীভাবে কাজ করে, কাদেরকে নিয়ে কাজ করে, কীভাবে তারা এগুলো মানুষের ভিতরে নিয়ে যান, সেই জিনিসগুলো। এই যে আমরা যখন বাংলাদেশ কনস্টিটিউশনটা স্টুডেন্টদেরকে ডিস্ট্রিবিউট করা শুরু করলাম, এই কনস্টিটিউশন নিয়ে অনেক কথা বলেন অনেকে, এবং ধরে নেওয়া হয় যে এই কনস্টিটিউশনটা মনে হয় বড়দের ব্যাপার, লোয়ার স্টুডেন্টদের ব্যাপার, এটা অন্য কেউ জানা উচিত না। কিন্তু আমি আমেরিকায় এই প্রোগ্রামটা করতে যেয়ে দেখেছি যে কনস্টিটিউশনটা তারা তার জীবনের অনুষঙ্গ হিসেবে মনে করেন, এবং বাচ্চাদেরকেও এই কনস্টিটিউশনের সম্পর্কে শেখানো হয় যে সেখানে কী জিনিসপত্র আছে। ওই কনসেপ্ট থেকে আমরা বাংলাদেশে কনস্টিটিউশন দেওয়া শুরু করি। আমরা তো কনস্টিটিউশন আমরা তৈরি করেছি, আমাদের মাথায় আসলো না যে কনস্টিটিউশনটা মানুষের হাতে থাকার দরকার, এইটা আপনার মাথায় আসলো কী করে? তো তখন আমি বললাম যে দেখেন, এই জিনিসটা এইভাবে এসছে, আমি আমেরিকা এটা দেখে এসেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষকে যদি আমরা এম্পাওয়ার করতে চাই তাহলে পলিটিক্যালি এম্পাওয়ার করতে হবে, এবং সেটা নলেজ দিয়ে এবং তার আনুষঙ্গিক বিষয়গুলো দিয়ে এম্পাওয়ার করতে হবে। শুধুমাত্র একটা সিস্টেম, আমরা সবাইকে সিস্টেমের মধ্যে আবদ্ধ করে রেখেছি, হাউ টু হ্যান্ডেল ইট সেই জিনিসটা আমরা তাদেরকে শেখাই নাই। সেই জিনিসগুলোই আমরা এই প্রোগ্রামের মাধ্যমে করছি, এবং এই কনস্টিটিউশন বা ইস্যুসগুলো নিয়ে যে আমরা আলাপ আলোচনা করি, সেই জিনিসগুলো নিয়ে আমরা জনগণের মধ্যে, ইউথ জেনারেল, আমাদের ফোকাসটা ছিল ইউথ। এই ইউথদের ভিতরে এই জিনিসটা আমরা কি বলা যায়, মানে তাদেরকে ইনফর্ম করার চেষ্টা করছি এবং করেছি, এবং এটা রেজাল্ট আমরা পাচ্ছি এই কারণে যে 10 বছর বা 15 বছর আগে যাদের সাথে আমরা প্রোগ্রাম করেছিলাম তাদের কেউ এখনও আমাদের সাথে যোগাযোগ করেন যে এই বিষয়ে আমরা কি করব, আমাদেরকে ওই অফিসে গেলে ঝামেলা করতে হচ্ছে, কেউ বলে যে আমাদেরকে ঘুষ চাচ্ছে, কেউ বলে যে আমাদেরকে হয়রানি করা হচ্ছে, আমরা এটা কিভাবে হ্যান্ডেল করব। ওদের লাইফ, ওদের সিস্টেম এত বেশি অ্যাকাউন্টেবিলিটির সাথে জড়িত যে একটা লোক হুট করে কোনো ধরনের উল্টাপাল্টা করা, ইরেগুলারিটিস করা, করাপশনের সঙ্গে জড়িত হয়, এটা ওরা চিন্তা করতে পারে না। পলিটিক্যাল ইন্টেনশনটা এটা খুব ইম্পর্টেন্ট। সার্টেনলি আমেরিকান ডেমোক্রেসি অ্যান্ড পলিটিক্স নিয়ে আমাদের অনেক কোশ্চেন থাকতে পারে, কিন্তু এটা ঠিক যে তারা এই জিনিসটাকে চেইন অফ, ওদেরকে আমেরিকান সিস্টেমে একটা জিনিসটা খুব পপুলার, সেটা হচ্ছে যে চেকস অ্যান্ড ব্যালেন্সেস। জুডিশিয়ারি যদি উল্টাপাল্টা করে এটা কংগ্রেস এসে ধরে, কংগ্রেস যদি উল্টাপাল্টা করে অ্যাডমিনিস্ট্রেশন ধরে। সো এই চেকস অ্যান্ড ব্যালেন্সেসটা তারা তৈরি করেছে এমন ইউনিক একটা সিস্টেমের মাধ্যমে যে তারা ইচ্ছা করলেও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করতে পারে না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই চেকস অ্যান্ড ব্যালেন্সেসটা মানে ইনকর্পোরেট করা বা এটা বোঝা বা এটা কীভাবে করানো যায়, সেটা আমার মনে হয় যে ইউএস এবং বাংলাদেশের এটা একটা ইম্পর্টেন্ট এরিয়া হতে পারে টু মুভ ফরওয়ার্ড।